গুড। তার মানে এখন আমাদের লোক ভেতরে আছে। দেখুন মুরাদ, এটা খুব ভালো খবর। তাহলে যত দ্রুত সম্ভব সিদ্ধান্ত নিয়ে নেওয়া উচিত। আমি আপনাকে বিশ্বাস করি। তোমার জন্মের সময় তুমি এতটুকু ছিলে। তোমাকে প্রথমবার কোলে নেওয়ার সময়টা আমি কখনোই ভুলবো না। আমি কি অনেক কিউট ছিলাম? তোমার মাথাটা কিন্তু অনেক বড় ছিল আর শরীরটা এতটুকু। তোমার মাথাটা এত বড় ছিল যে তুমি সামলাতে পারতে না। তোমার মাথাটা একবার বাম দিকে পড়ে যেত, তারপর আবার ডান দিকে পড়ে যেত। আমি কিন্তু কখনোই তোমার মাথাটা সোজা দেখিনি, বিশ্বাস করো। চিন্তা করো না, আমি তোমার বাবার ছোটবেলার ছবি দেখেছি, একদম সেম। হ্যাঁ, একদম সেম, কোনো পার্থক্য নেই। আমার কিন্তু 10 বছর বয়স পর্যন্ত সুন্দর সোনালী চুল আর নীল চোখ ছিল। একদিন আমার খুব জ্বর আসে, চুলটা তখন বাদামি হয়ে যায়। এবার কল্পনা করে দেখো 10 বছর পরে আর কি হবে। বাবা, তুমি ইচ্ছা করলে কিন্তু অনেক ফানি হতে পারো। তোমার বাবা ইচ্ছা করলে যে কোনো কিছু হতে পারে। আমি কি তোমাদের দুজনের ছবি তুলতে পারি? সিনান, অনেক হয়েছে। আন্না, আমরা কি রেস্টুরেন্ট এসেছি নাকি ছবি তোলার জন্য এসেছি? যখন থেকে এসেছি তুমি শুধু ছবিই তুলে যাচ্ছ। আরেকবার প্লিজ বাবা। আচ্ছা ঠিক আছে, তুলো একটা ছবি। এক মিনিট, আমার মুখ ভর্তি খাবার। আরো কাছাকাছি এসো। আরেকটু কাছে এসো। আমাদের মাঝে একটা টেবিল আছে, আর কত কাছে আসবো? আরেকটু কাছে প্লিজ। ঠিক আছে, এখন ভালো লাগছে। বাবা, আমি একটু টয়লেটে যাচ্ছি। ঠিক আছে, সাবধানে, তোমাকে কিন্তু ধরে নিয়ে যেতে পারে। আচ্ছা। তুমি চেঞ্জ হয়ে গেছো। হ্যাঁ হ্যাঁ, আয়েশা আমাকে বদলে দিয়েছে। তোমাদের দুজনের মুখেই শুধু আয়শার কথা। আমার হৃদয়ে এখন শুধু এই দুজন। এক সময় সেখানে শুধু আমি থাকতাম। একটা ভুল ছিল। ইম্পর্ট্যান্ট। হ্যালো মোস্তফা, তোমার সাথে আমার জরুরি কথা আছে। কোনো সমস্যা? খুব আর্জেন্ট। তুমি কি বাইরে আছো? হ্যাঁ, আমি জাফরের ওখানে গিয়েছিলাম। আয়েশা, আমাদের কি কথা হয়েছিল? আচ্ছা, তোমাকে পরে বলছি, কিন্তু এটা খুব ইম্পর্ট্যান্ট। তুমি কোথায় বলো, আমি এখনই আসছি। না না, আসার দরকার নেই, তুমি ওখানে থাকো। সিনানের খারাপ লাগবে। আমি ডিনারের পর এসে তোমাকে নিয়ে যাব। আচ্ছা
ঠিক আছে, দেখা হবে। বসো মা। বলো, হঠাৎ আমাকে কি বলতে চাও? বাবা, আমি আপনাকে একটা মিথ্যা বলেছি। কোন বিষয়ে? এরহানের ব্যাপারে। ও আসলে পালাতে পারেনি বাবা, আমার কাছে আছে। আমার মনে হচ্ছে আপনার আমাকে অনেক কিছু বলার আছে, ঠিক বলেছি না বাবা? যেমন? আমার কেন মনে হচ্ছে আপনি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছেন? মনে হচ্ছে নাকি তুমি শিওর? আপনাকে বাবা ডেকেছিলাম। আমি সবসময় আপনার প্রতি কৃতজ্ঞ। আপনি না থাকলে হয়তো আমার জীবনটা এত সুন্দর হতো না। আমি হয়তো এরকম বেস্ট স্কুলে পড়তে পারতাম না। কিন্তু যদি আপনি না থাকতেন, হয়তো আমার একটা বাবা থাকতো। আপনি কিভাবে এটা করলেন? এত বছর ধরে কিভাবে আপনি এটা আমার কাছ থেকে লুকালেন বলুন বাবা। মনে হচ্ছে তুমি সব জেনে গেছো। অস্বীকার করুন, বলুন এটা মিথ্যা, বলুন যে আপনি এটা করেননি। কিছু একটা বলুন, একটা কারণ বলুন যেটা আমি আমাকে বোঝাতে পারবো। কিছু বাস্তবতা অনেক কঠিন। কিছু বাস্তবতা জীবনকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। এগুলো বলে কোনো লাভ নেই। আপনি কেন করলেন? প্লিজ আমাকে সত্যিটা বলুন। ব্রাদার, ব্রাদার, আর নেসিব, রসুনের সাথে ঘন দই, হ্যাঁ, আর ভেতরে মিটবল মিক্স করে দাও। ভাই, ভাই, উঠুন উঠুন। আরে আরে আরে, কি হচ্ছে এখানে? আমি কোথায়? আপনি জ্ঞান হারিয়েছিলেন। ভাই জুলফিকার কোথায়? কে? আশ্চর্য, আমাকে তোলো তোলো, তাড়াতাড়ি তুমি এসো ভাই, এসো। তোমাকে অনেক ধন্যবাদ ব্রাদার, অনেক অনেক ধন্যবাদ তোমাদের। এখন সরো, এখান থেকে যাও, ভাগো।
আমাকে বারবার কল করো না, আমি আসছি না। ভাই ওরা জুলফিকারকে তুলে নিয়ে গেছে। জুলফিকারকে তুলে নিয়ে গেছে মানে? কারা? পুলিশ নাকি? না ভাই, পুলিশ না, কিছু লোক হঠাৎ এসে ওকে তুলে নিয়ে গেছে। কিছু লোক এসে তুলে নিয়ে গেছে? তুমি কি করছিলে? কোথায় তুমি? নেসিপের রেস্টুরেন্টের আশেপাশে আমাকে এখানে ফেলে গেছে। আচ্ছা রাখো, আমি আসছি, রাখো। তোমরা কে? বলো কে তোমরা? সাহস থাকলে সামনাসামনি কথা বলো। কাপুরুষের মতো চোখ বেঁধেছো কেন তোমরা? কি চাও তোমরা? জুলফিকার, তাই না? কি চাও তোমরা? তুমি এলিফ থেকে দূরে থাকবে। নাও কথা শোনো ওর। তুমি কি গাড়ির শোরুমের ওই ছেলেটা? একদম না। তাহলে কে তুমি? দাঁড়াও, আমি এই ভয়েস চিনি। আমি তোমার ভয়েস আগে শুনেছি। তুমি কে? তোমার সাথে এলিফের সম্পর্ক কি? কি সমস্যা তোমার? প্লিজ আমাকে বলো তুমি কে? আমার কাছে কি চাও? কে তোমরা? কে তোমরা? সেমা, পিস্তলটা নামাও। না, নামাবো না যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে সবকিছু না বলছেন। বাবা, তুমি কি করছো সেমা? বের হয়ে যাও সাফার। সেমা পাগল হয়ে গেছো নাকি? মাথা খারাপ হয়েছে তোমার? পিস্তল নামাও। সেফের আমাদের মাঝে এসো না। কেন আসবো না বাবা? শেষবারের মতো সাবধান করছি। এখান থেকে চলে যাও সাফার। এই ধরনের খাবার তুমি খুব পছন্দ করো, তাই না? খুদা হাফিজ বাবা। খোদা হাফেজ আমার জান, আমার সোনা। তাড়াতাড়ি যাও। দেখো, আয়েশা এসে গেছে। দেখেছি। আসার জন্য তোমাকে থ্যাঙ্কস। সিনান অনেক খুশি হয়েছে। এটা তো আমার দায়িত্ব।